ঝিনাইদহে কালীগঞ্জের এমপি আনারুল ইসলাম আনার সাহেব উনি আপনার এই বর্ডার হয়ে ইন্ডিয়াতে গেছিলেন। আপনার এই বর্ডারটা দর্শনা চুয়াডাঙ্গা জেলা দর্শনার মধ্যে। আমরা এখন বর্ডার থেকে বাসার দিকে আসছি এবং আপনাদের বর্ডার দেখানোর উদ্দেশ্য। এই যে সামনে যে আমার ডান হাতে দেখতে পাচ্ছেন গাছ, কয়েকটা গাছ দেখা যাচ্ছে, গাছের একটা বাগান জাতীয় পরপর। এই বাগানের ওই পাশে ইন্ডিয়া, ওখানে কাঁটাতারের বেড়া আছে, ওইখানে গেলে হয়তো বিএসএফ দেখা যাবে, নয়তো না। আর এই পাশে বাংলাদেশ। আর এই যে মাঠগুলো ডান পাশে দেখতে পাচ্ছেন, এই যে মাঠগুলো, এই মাঠগুলোতে আপনার রাখালরা এইখানে গরু চড়ায়। তো অনেক সময় আছে ওরা কী করে, আপনার এই পার হয়ে চলে যায় ওই পাশে। এই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশে চলে যায়। ওই পাশে চলে গেলে বিএসএফ তখন ক্রস করতে বাধ্য হয় বা ফাঁকা গুলি করলে কিছুটা লেগেও যায়। তো ওর ওই পাশে এইটাই বাংলাদেশের সীমান্তবর্তী এক শেষ রাস্তা। এরপরে আর কোনো রাস্তা নাই, এরপরেই ইন্ডিয়া। এরপরে যে বর্ডারটা, এই যে ডান পাশে যে গাছ, বড় বড় গাছ, এটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর এর ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, শেষ রাস্তা এটা। আর এই রাস্তা ধরেই আপনার আনারুল ইসলাম আনার সাহেব, উনি ঝিনাইদহ কালীগঞ্জ মহেশপুরের এমপি, উনি এই রাস্তা ধরেই ইন্ডিয়া গেছিলেন। তো ওখানে যেই তাকে বাংলাদেশের কিছু দস্যু, তার পরিচিত, তারাই তাকে হত্যা করছে। তো আমরা এখন সেই বর্ডারের যে রাস্তা, উনি রাস্তায় গেছিলেন, এটা দেখানোর উদ্দেশ্যেই মূলত আপনাদের ভিডিওটা করা। আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, একদম কাছাকাছি যে গাছ, এর ওই পাশে ইন্ডিয়া। যারা ইন্ডিয়া দেখতে চান বা ইন্ডিয়ার এলাকা কেমন, বা এই যে বাংলাদেশে যেমন দেখতে পাচ্ছেন, এ তো ইন্ডিয়া তো সেম গাছগাছালি, সেম লোকজন, সবই এক, কোনো পার্থক্য নাই। মাঝখানে শুধুমাত্র একটা কাঁটাতারের বেড়া। এই যে আপনারা দেখুন পুরো ভিডিও। ফায়ার ছাড়া তো তারা আমাদেরকে বোঝাবে না, তার জন্য তারা ফায়ার দেবে ওই কাজটা। ওই কারণে বোঝা যাচ্ছে যে এই বড় গাছগুলো বাংলাদেশের মধ্যে, বড় গাছ পার হলেই ইন্ডিয়া, বড় গাছগুলো পার হলেই ইন্ডিয়া ওই পার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সব জায়গায় যে গরু করে, গরু পালন করে, বা এইখানে করে। আর এইখানে মিসিং ওই ফায়ারগুলো করে অনেক সময়। ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওই যে ওইটা বিডি, ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওইটা বিডি, অর্থাৎ বাংলাদেশের মধ্যে ওইটা কর্নারগুলোতে দেখা যাচ্ছে বিডি। তো ওই যে কাজল দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দেখা গেছে। তো এইগুলো ওই যে বাংলাদেশ শেষ, এটা বাংলাদেশের ছিল, কিন্তু কোনো বিজিবি নাই, এইখানে ওদের বিএসএফও নাই, কারণ ওই পাশে একটা কাঁটা তারের বেড়া আছে। প্লাস বিজিবি আছে হয়তো পাহারা যে হিসাবে আছে কোথাও, কিন্তু কাঁটা তারের বেড়া আছে ওই পাশে, ওই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, ওইখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া বর্ডার। অস্থায়ীভাবে এইখানে আবার একটা দেখা গেছে, এই যে বর্ডার গার্ড বাংলাদেশের নিমতলি বিওপি, এই পাশে একটা শাখা আছে 58 বিজিবি, এই পাশে একটা শাখা আছে, ওরা পাহারা দিচ্ছে। তো আমরা এখন বর্ডারের এলাকা দিচ্ছি। বর্ডারের এলাকাগুলো কেমন হয়, নিস্তব্ধ নিরিবিলি একটা ভাব, প্লাস নিস্তব্ধ একটা ভাব আছে। এটা এর পাশ দিয়ে আপনি যখন যাওয়া আসা করবেন বুঝতে পারবেন যে আসলেই বর্ডার কেমন। এই যে বর্ডারের একটা নিরিবিলি ভাব, নিস্তব্ধ ভাব, এটা বোঝা যাচ্ছে। এগুলো বর্ডারের সম্পূর্ণ এলাকা। এইখানে যারা বসবাস করে তারা সম্পূর্ণ রিস্ক হিসাবে বসবাস করে, 2 নম্বরের সাথে জড়িত হয়। এদের কারণে বিভিন্ন মোটরসাইকেল পাচার হয়, বিভিন্ন স্মাগলিং, এদের জন্য। এই যে এইখানে যারা বসবাস করে এরাই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়া আমার মতো অন্য জেলার লোক এরা কীভাবে এখানে করবে? এরা সম্পূর্ণ, এদের বাড়িতে গেলে দেখা যাবে এর বাড়িতে এটা আছে, ওর বাড়িতে ওটা আছে, এরকম। ওই যে আপনার দেখা যাচ্ছে কর্নারগুলো আপনার, ওই যে ইন্ডিয়া, ওই সাদা সাদা দেখছো কাজল, ওইগুলো আছে সম্পূর্ণ ইন্ডিয়া। সাদা সাদা বাংলাদেশ শেষ, ওই সাদা সাদাগুলো, এইগুলা বর্ডার এলাকার মাঠ। বর্ডার এলাকা কী জন্মে, এই যে এখানে পেয়ারা বাগান, এই পাশে আপনার বিভিন্ন রকমের ইয়ে আছে। এটা সম্পূর্ণ বর্ডার এলাকার মধ্যে। মাঠকে মাঠ, কোথাও বাড়ি ঘর নাই, আছে দূরে গিয়ে বাড়ি ঘর আছে।